गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आज के आरामबागे आमार माने एबारेर मतो लास्ट डे। কালকে বিকেল বেলায় আমি বেরোচ্ছি, বিকেল মানে ওই 2:30-3টে নাগাদ বেরোচ্ছি কলকাতার জন্য। ও সরি, এখানে মহিলা এখন কমেন্ট করতে চলে আসবেন, তুমি তো কলকাতায় থাকো না, তুমি তো তার জন্য বলে রাখি কলকাতা নয়, কলকাতা হয়ে আমি ঢুকবো সাউথ 24 পরগনা, জোকা থেকে 15 থেকে 20 মিনিট ডিস্টেন্সের ভেতরে ঢুকবো। হ্যাঁ, এবার আশা করি অনেকে শান্তি হয়েছে। আসলে প্রথমে মানে বিয়ের প্রথম 4 বছর তো আমি সন্তোষপুর জোড়া ব্রিজে ছিলাম, তাই কলকাতা বলতে বলতে অভ্যেস হয়ে গেছে, অত মাথায় থাকে না যে সাউথ 24 পরগনা, তাই কলকাতা বলে ফেলি। 9 তারিখে বোধহয় পুজো, ষষ্ঠী পড়ছে, তো অষ্টমী নবমী নাকি একদিনে 3 দিন, তো কোথায় কীভাবে কি ব্যালেন্স করবো কিছু বুঝতে পারছি। এখানেই কতদিন এসে কি থাকবো, কি করবো, তো দেখা যাক, যা হবে সবকিছু ভগবানের ওপর। বলছো আরো 10 দিন থাকবি বলছিস? ও তাহলে এখানেই থেকে যা, আর ওখানে যেতে হবে না, তাই না? এই যে ঠাকুরের পাতে যে এই ফলগুলো আছে দেখছেন না, ড্রাগন ফলগুলো, এগুলো যদি পার্পল কালারের হতো এতক্ষণ ধরে পড়ে থাকতো না, নদীর পেটে চলে যেত। সাদা বলে পড়ে আছে, আমি খেয়ে নি। মনে হচ্ছে না কত জন্ম পরে ভাত খেলে। আর এখানে মা বসে বসে নিজের মেয়েরই ব্লগ দেখে যাচ্ছে। এই যে সারাদিন বসে বসে দেখবে কত ভিউজ হলো, কত কমেন্ট হলো, দেখবে। যেদিন আবার ভিউজ হবে না, ফোন করে করে বলবি এই দেখ এটা তো একদম ভিউজ হয়নি, সাবস্ক্রাইবারটা কেন বাড়ছে না বলতো। নদী, এই নদী, ভূতের মতো চুল এলিয়ে বসে আছিস কেন? কালকে আমাকে নদী জিজ্ঞাসা করছে, মা তুমি আমাকে বেরোনো নিয়ে যাচ্ছ না কেন, বেড়াতে নিয়ে যাচ্ছ না, বেরোনো নিয়ে যাচ্ছ। আমি বললাম যে ঠিক আছে, আজকে আমরা বেরোবো বন্ধুরা মিলে, আজকেই তো আছি, কালকে বেরিয়ে যাবো, তো আজকে তোকে নিয়ে যাবো। ওর ফিল করবি না তো? হ্যাঁ, কেন, কোথায় হবে? সব আন্টিদের মাঝখানে, আন্টিরা গল্প করবে আমার সাথে, আর তুই বসে বসে বোর ফিল করবি না? তোর মতো তো কেউ থাকবে না। কোথায়? এখানে বসে আড্ডা মারার একটাই তো জায়গা, ক্যাফে ভাইবস, ওখানেই যাবো। খেতে? হ্যাঁ খাবো, যদি খিদে পাই তো। আমি খাবো। কি পাওয়া যায়? সবই পাওয়া যায়, মোমো, ফিশ, চিকেন খাও। চা খেলে, সরি চা নয়, তুমি তো ইয়ে খাও, জবা ফুল খাও। জবা ফুল খাই। জবা ফুল খেলে? জবা ফুল বিস্কুট দুধের 1 ঘন্টা আগে খাওয়া হয়ে গেছে আমার। আমি তো তোমার 1 ঘন্টা পরে ঘুমিয়েছি, হঠাৎ করে কি ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি, আর নদীও দেখছি হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে। তারপরে দেখি উঠে গেলাম, দেখছি তোরা দুজনে ঘুমোচ্ছিস। না, বাবা তো ডাকলো ট্রাকশন নিতে এসে, যে কি এটা ঝুলছে ঘুমোতে। হ্যাঁ, এটা ঠিকই ট্রাকশন নিয়ে আবার ঠিক করলো। আমি বেরোচ্ছি হচ্ছে শুভ্রার সাথে, জিনাতকে ফোন করছি, ও যদি বেরোয় তো 3 জন একসাথে বেরোবো। নদী আমার সাথে বেরোবে বলে রেডি হয়ে গেছে, কিন্তু আজকে ব্লগটা খুব শর্ট হবে। বলো, কালকে আমি বাড়ি চলে যাবো না, ওই জন্য দিচ্ছি নিজে ক্যান ফ্যামিলিকে, বুঝেছো? এই যে অনেকদিন পর সব জড়ো হয়েছি আবার, এদিকে জিনাত, এদিকে শুভ্রা। আমরা আমাদের একটাই জায়গা আছে আরামবাগে, ক্যাফে ভাইস, আর কোথাও নেই, ওখানে যাচ্ছি। আবার তার সঙ্গে নদীরা নিয়েও যাচ্ছেন। তাহলে ক্যাফে ভাইসে যেতে হবে না, এই দত্ত অপটিক্সে যাই, চোখগুলো সব দেখিয়ে আসি। আমরা এসেছি, আমাদের ভাগ্যটাই খারাপ, আজকে কারেন্ট নেই ক্যাফে ভাইব। আমরা আজকে এত মানে ভেবে চিন্তে এলাম যে ক্যাফে ভাইবসে বসবো, এই খাবো ওই খাবো, কিন্তু আলটিমেটলি ভগবান প্ল্যান করে রেখেছিল ক্যাফে ভাইবসে কাজ চলছে, ক্যাফে ভাইবসে খেতে পারলাম না, আমরা যাচ্ছি RSA, সেই ওই ভুট্টা গিলতে হবে ওখানে গিয়ে। তুই কি অর্ডার করেছিস বল? কিছু নদী কি অর্ডার করেছো মামা? মোমো অর্ডার করেছি। তুই তো সেই ডবে বাঁধাকপির পাতা, তোকে গরম জল চিনি ছাড়া খাচ্ছে। ও হচ্ছে আমাদের ডায়েট কুইন। আরেকজন আসবে ব্যাঙ্গালোর থেকে পুজোর সময়। না হ্যাঁ, কিছু চাউমিন, আর একটা কি যেন প্যান ফ্রাইড, কি প্যান ফ্রাইড ফিশ নাকি? হ্যাঁ, নদী সব থেকে ভালো জিনিস অর্ডার দিয়েছে, খাও, সেদ্ধ খাও, বাড়ি যাও। কেন না, সাইড ডিশ আগে চলে এসেছে, চাউমিনের জন্য ওয়েট করছি। জিনাত এখন শুভ্রা থেকে একটা পনির পকোড়া টেস্ট করছে। সব থেকে যে ভালো জিনিসটা আমি মিস করছি, সেটা আমেরিকান কর্ন পেপার স্ল্যাট, ঠিক আছে, ওইটা আমি মিস করছি। সেরকম জানলে আমি কর্ন কিনে নিয়ে আসতাম, তবু আমি খাবো কর্ন। আমাদের চাউমিন চলে এসেছে আমার জিনাথের, চিংড়ি থেকে শুরু করে, কিচেন থেকে শুরু করে, বুঝতেই পারছেন আমাদের প্লেট ফাঁকা। এখন সবার শেষে আমাদের কোল্ড ড্রিঙ্কস এসে পৌঁছে যায়, দুজনের কোক আর আমাদের দুজনের মোহিতো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন জিনাত যাবে বোতল কিনে। আমরা ভি মার্ট থেকে বেঁচেছি বোতল কেনার জন্য, কারণ দেখেও নেবো কি কি কালেকশন আছে, দেখবি আমি আবার কি একটা ভালো লাগছে না, বেশ দামটা সুন্দর লাগছে। দেখ ইয়ে সুতোর কাজ করা পুরোটাই, জিনিসটা ভালো, ব্যাগের কোয়ালিটিটাও ভালো আছে। আচ্ছা, আমার এই ব্যাগটা পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। ব্যাগটা ভালো লাগছে? পুজোর সময় নিয়ে বেরোনো যাবে এর মধ্যে? হ্যাঁ, অনেক ভিড়
ছাতা বোতল। তুই কি ছাতার কথা চিন্তা করছিস? মানে বৃষ্টি পড়বেই বলছিস নাকি? রোদ বা বৃষ্টি কিন্তু তোকে না নিয়ে আসার কারণটা এবার বুঝতে পারছিস? ধিমে গোদাটাকে তুলেছিস তুই এখানে। এটা ভালো চকলেট, যদি একটা নষ্ট করেছিস দেখাও মজা। দেখেন চাউমিন খেয়ে ওর ফুচকাটা টানছে ওকে। আমি বলছি মুখে এখন ঢুকিয়ে রেখে দে, বাড়িতে গিয়ে ঘিটবি, তত করে হজম হয়ে যাবে। গলায় কিছুটা, এখানে 3টে। দিন না 1 পিস। চল চল চল, তোদের যে মাঝে মাঝে কি সব ভূতের খেয়াল চড়ে কে জানে। ওকে, তো এবারের মতো আরামবাগের ট্যুর শেষ। আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর খেয়ে দিয়ে যাচ্ছি, কারণ ওখানে না যত সকালেই বেরোয় গিয়ে সমস্ত মানে হঠাৎ করে এসে হয় না ফ্রেশ হওয়া, এই করা ওই করা, জিনিসপত্র যাতে কাছাকাছি এই সমস্ত করতে করতে আর দুপুরবেলা খেতে খুব অসুবিধা হয় না। একবার এখান থেকে খেয়েই বেরোবো। আজ সকাল থেকে মা এই সকাল থেকে মা ঝাঁটা নিয়ে ব্যস্ত, ঝাড় দিতে। এই মহিলার তো একটাই কাজ, সকাল থেকে ড্রয়িং করা। লাস্ট থেকে আবার একা একা বসে থাকবে তুমি আর বাবা। কিন্তু আর তো বেশি দিন, আবার তো 1 মাস পরে সব আসবে। এবার পুজোর সিজন পড়ছে এখন, বড়দির ফাংশন লেগেই থাকবে দেখবে। লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো পড়ছে, সন্ধ্যা থেকে ফাংশন চলে যাবে বিকাল থেকে, আর এসে তো 11টা অবধি ঘুমোবে। এবারে তো আবার 3 দিন পুজো, 4 দিনও নয়। এইটার ভয়ে ভয়ে প্রত্যেকবারে থাকি, 3 দিন নয় তো 3 দিন, ঠিক এবারে তাই হলো। এনজয় করা যায় না ভালো? এনজয় করার ব্যাপারটা ব্যালেন্স করতে হবে তো, ওখানে 2 দিন এখানে 2 দিন, তাহলে কিভাবে ব্যালেন্সটা করবো? এটাই তো চাপ লাগছে। এবার আবার বিষ্ণুপুর যাওয়ার প্ল্যান আছে। হাফ ধরে নিয়ে যেতে হবে দেখ। ওই রকম টেস্ট কিনা, শক্ত হোক আর নরম হোক ওই রকম টেস্ট। আমি তো নিয়ে এসেছি সেই থেকেই নাকি। হ্যাঁ, আমগুলো এত ভালো, এত মিষ্টি, আমি ওই জন্য বলেছিলাম যে আমি নিয়ে যাবো 2 কেন এই আম তো সব জায়গাতেই পাওয়া যাবে, কলকাতা থেকেই তো আসছে এগুলো। কি চোষারি এগুলো? কি আমি নাম তো বলবে? চৌসা। হ্যাঁ চোষারি গুলো অনেক দাম না? 200 টাকা করে কিলো। ও ওখানে 200 টাকা করে কিলো। তাহলে এবারে পুজোতে তুমি কোনো শাড়ি নেবে না? না, এসার কুকার নেবো। মা বলে আমি কোথাও বেরোই না, আমার শাশুড়িও তো একই কথা বলে যে কোথাও বেরোই না, শাড়ি কিনবো না, টাকাটা দিয়ে দিবি অন্য কাজে লাগাবো। মাকে ওই জন্য প্রেসার কুকার কিনে দিচ্ছি। আর বাবাকে কি বারমুডা তো দিয়েছি। তাহলে কি টি শার্ট, নতুন ধরনের টি শার্ট বাবা পরবে কি? কলার দেওয়ার, বাবা বললো সামনে ওই বাটন দেওয়া টি শার্ট নেবে, তো বাবার জন্য অলরেডি বুক করে দিয়েছি, অনলাইনে চলে আসবে। অলমল কটন মানে অনেকগুলো আছে কটনের শাড়ি, আমি দিয়েছি, মেজদি দিয়েছে, বড়দি দিয়েছে। তো মা এখন পুজোতে শাড়ি নেবে না, শাড়িগুলো ভাঙা শেষ হয়ে যাবে, তারপরে আবার ওগুলো নেবে। মা পুজোতে নিচে প্রেসার কুকার, বিনোদের প্রেসার কুকার, বিনোদের কোম্পানি। অনেকে আপনারা জিজ্ঞাসা করছিলেন যে কার প্রেসার কুকার বা কার কড়াই ভালো হবে, আমি বলবো বিনোদেরটা নেবেন। মানে প্রচন্ড মেটেরিয়ালটা অসাধারণ, দাম একটু বেশি। আমি ওই যে প্রসাদ করার যে তাওয়াটা নিয়েছি না, মানে এত সুন্দর তাওয়া আমি কোথাও দেখিনি। কোম্পানি প্রেস্টিজের নিয়েছি, পিজিয়ানের, সমস্ত কিছু নিয়েছি, অত ভালো নয়, মানে এত ভালো কোয়ালিটির বিনোদের জিনিসগুলো, কি সুন্দর। আমি একটা প্রেসার কুকার নেবো ইন্ডাকশন বেস। তো মা বললো যে এমনি ওই সেই ব্ল্যাক কালারে বা রেড কালারে যেন না হয়, স্টেনলেস স্টিলের হয়, স্টেনলেস স্টিলেরই একটা অর্ডার করেছি। এই যে আজকের মতো ঠাকুরের জল এনে তুলসী পাতা তুলে আর ফল কেটে রেডি রাখলাম, কাল থেকে আবার বাবা করবে। আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম, কাল থেকে আবার কলকাতার ভ্লগ দেখবেন। কলকাতা নয়, বলো সাউথ 24 পরগনা। সাউথ 24 পরগনার ভ্লগ দেখবেন।